নতুনের ক্ষেত্রে কিন্তু আমাদের জিরো টলারেন্স। যদি নতুন করে এরকম কাজ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ছাড় নেই। আমরা ড্যাপের আওতায় তো আমাদের জমি সিটি কর্পোরেশনের বাইরেও আছে, সাভারে আছে, কেরানীগঞ্জে আছে। সুতরাং আমরা কিন্তু নতুন নতুন জায়গা নিচ্ছি না। আমরা কিন্তু রিসেন্টলি নারায়ণগঞ্জ ছেড়ে দিলাম, এখনও জাস্ট হয়তো কয়েকদিনের মধ্যে গেছে। ওখান দক্ষিণকার এটা ছাড়বো কখন? যেমন আমরা গাজীপুর ছাড়ছি, গাজীপুর একটা আলাদা আমাদের মধ্যে ডেভেলপমেন্ট অথরিটি আমরা করে দিচ্ছি, ঠিক আছে। আবার নারায়ণগঞ্জ একটা ডেভেলপমেন্ট অথরিটি করে দিচ্ছি। তো এগুলো ছাড়তেছি। যদি ওইখানে ওই এলাকা নিয়ে ওই টঙ্গী এইসব এলাকা নিয়ে যদি আবার একটা অথরিটি হয় সরকার, তখন আমরা এটা দিয়ে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি তো যেহেতু ড্যাপটা আমরা করি, যে ড্যাপের এই দেখভাল করার দায়িত্ব তো আমাদের। আমি লোকবল কম বলবো না, মানে আপনি এই লোকবল তো আপনি 10 গুণ বাড়াইলেও সমাধান হবে না। যদি লোকজন আপনি কি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকদিন মোবাইল কোড করতে পারবেন না। কাজেই সচেতন করতে হবে, আইনটা যাতে সবাই মানে, পুলিশের সহযোগিতা, আপনাদের সহযোগিতা এবং লোকজনকে আমরা সচেতন যদি করতে পারি, অবশ্যই এটা সমাধান হবে। এটাও আমাদের কাজ, কিন্তু এটা না। আমাদের কাজ হলো যে যেই জায়গাটায় শিল্প হবে সেই জোনটা আমাদের ভাগ করে দেওয়া আছে, কোনটা বাণিজ্যিক হবে সেটা ভাগ করে দেওয়া আছে, কোনটা আবাসিক হবে। আচ্ছা, এখন ওই যেটা আপনি বললেন, এখন হয়েছে কি যেগুলো তো আগের থেকে এইভাবে আসে, তাই না? আমাদের কিন্তু আমরা নিজেরা একটু তথ্য দিলে আমরা একটু নতুনের ক্ষেত্রে কিন্তু আমাদের জিরো টলারেন্স। যদি নতুন করে এরকম কাজ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ছাড় নেই। একটা প্রতিষ্ঠান আছে ওইটাকে হয়তো কারখানা ভাড়া দিচ্ছে, নতুন করে কারখানা ভাড়া দিচ্ছে, নতুন করে ব্যবসায়ীরা আসছে, কিংবা আশেপাশে শেড নতুন করে তৈরি করছে। একটু আমার একান্ত অনুরোধ, আপনারা যদি তথ্যগুলো আমাদেরকে দেন, তাহলে আমরা অবশ্যই দিব। তো স্যার, সেখানে তো আপনাদের জোনাল অফিস কিংবা আপনাদের লোক সে তো করতেছে আমাদের লোকবল, কিন্তু আপনি বলতে পারি যে এমন কোনো সপ্তাহ নাই যে উত্তরখান দক্ষিণখানে অ্যাটলিস্ট একটা মোবাইল কোড হয় না। কিন্তু মোবাইল কোড দিয়ে কি সমাধান হচ্ছে কিনা স্যার? কিছুটা তো লোকজন অবশ্যই সচেতন হচ্ছে, ভয় পাচ্ছে। মানে একটা মানুষ হয়েছে কি, তার একটা বিল্ডিং জমি ভেঙে দিই, তো সে তো বুঝতেছে যে এটা ক্ষতিগ্রস্ত হবো আমি, তাই না? কাজে সেক্ষেত্রে তো একটু সতর্ক হচ্ছে। স্যার, আমি সেক্ষেত্রে আমরা ডেভেলপারদেরকেও বলবো, এখন তো ম্যাক্সিমাম বাড়ি ডেভেলপাররা করে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতেছি। তারাও আমাদের কাছে কমিটমেন্ট দিচ্ছে যে তারা নকশা ব্যক্ত করে বাড়ি করে। আমি একটা যে বলি যে অ্যাকচুয়ালি সিস্টেমটা কি, পৃথিবীর কোথাও কিন্তু এরকম মনিটরিং পুলিশিং নাই, কিন্তু কোনো জায়গায় না। কারণটা কি, প্ল্যানটা তো সাবমিট করতেছে ওই বাড়িওয়ালা, হয় নিজে বা তার ডেভেলপারের মাধ্যমে অথবা তার ইঞ্জিনিয়ারের মাধ্যমে। তারা বলতেছে যে আমি এই একটা বাড়ি করবো, আমার এতটুকু জায়গা, তার মধ্যে এইভাবে বাড়ি করবো, এবং এটার প্ল্যান জমা দিচ্ছে, আমরা প্ল্যানটা অ্যাপ্রুভ করতেছি। এবং সে কিন্তু অঙ্গীকারাবদ্ধ যে আমি এই প্ল্যান মোতাবেক বাড়িটা করব, কিন্তু সে করার সময় ব্যর্থ করতেছে। সমস্যাটা এখানে। তো আমরা এটাই সজাগ করার চেষ্টা করতেছি। আর মোবাইল কোড করার উদ্দেশ্যটা হলো এই, যেটা করে পাবে না, টুডে ও টুমোরো কিন্তু এটা আমরা ভেঙে। যারা প্ল্যান ব্যত্যয় করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন? আপনি যে প্ল্যানটা দেখেন, কাগজে কলমে ওখানে হয়তো 20 ফিট 25 ফিট 30 ফিট রাস্তা আছে। এবং এখন আমরা যেটা করছি, এখন কিন্তু শুধু কাগজে কলমের রাস্তা, এগুলো হয়তো আগের প্ল্যান ছিল। রিসেন্টলি আমরা যে ড্যাপের নতুন যে বিধিমালা করলাম, তাকে মাস্ট, এটা আগেও ছিল কিন্তু এটা ম্যান্ডেটরি ছিল না, তাকে ইজমেন্ট দলিল করে দিতে হবে। ওই রাস্তাটা তাকে হয় রাজুকের নামে অথবা সিটি কর্পোরেশনের নামে দলিল করে দিতে হবে। এই আজকেও তো এরকম অনেকগুলো আবেদন পাইছে যে আবার এগুলো কিছু ঝামেলা হচ্ছে, ইজমেন্ট দলিল করে দিতে গেলে ডেভেলপাররা আজকেও আসছে যে বলতেছে যে সাব রেজিস্ট্রার, যে আপনাদের তো ইজমেন্ট দলিল করার কোনো পাওয়ার আপনাদেরকে দেয়নি, আপনাকে অন্যান্যগুলো দিচ্ছে। কিন্তু এগুলো তো আগে তো হয়তো এটা ইজমেন্ট দলিল সিস্টেম ছিল না, ওই জন্য হয়তো পাওয়ারটা দেয়নি। কিন্তু অ্যাকচুয়ালি ইজমেন্ট দলিলটা তো সে সরকারকে লিখে দিচ্ছে, কাজে এটা তো দলিল করতে সমস্যা নেই, তাই না? আমরা এটা এর আগে একটা মিটিং আমরা সাব রেজিস্ট্রার এসএমদের সঙ্গে করছি। আমি ভাবতেছি আবার একটা করবো, তারা যেন এটা সহজ করে দেয়। মানুষ এমনিতেই জমি দিতে চায় না রাস্তার জন্য, কেউ যদি আবার দিতে যায় তখন যদি আবার আমরা তালবাহানা করি তাইলে তো সমস্যা। এটা এই যে সমন্বিত একটা প্রয়াস লাগবে, এই জন্য আমরা চাচ্ছি যে সবাই মিলে এটা করতে। আর একটা শেষ কথা বলে ভাই, আজকে শেষ করে আমি অনেক বলছি, সেটা হলো হয়েছে কি, এটা যদি এই যে সেবা দানকারী সংস্থাগুলো যদি একটা আমরা নিজে থাকতো, একটা সিটি গভর্নমেন্টের, যেটা অনেক দেশে আছে, একটা সিটি গভর্নমেন্টের আন্ডারে থাকতো, তাইলে এই রাজু, আবার সিটি কর্পোরেশন, আবার অন্য একটা সংস্থা, ওয়াসা, ডেস্কো বা ডিবিটিসি, মানে এই যে এত সংস্থা, একজন করে যাচ্ছে, আরেকজন রাস্তা কাটতেছে,
এই জিনিসগুলো থেকে আমরা রেহাই পাইতাম। আমি বারবার এটা বলতেছি যে এত সহজ তো না, আমরা কেউ ক্ষমতা ছাড়তে চাই না, যে আমার একটা পাওয়ার আছে, এই রাস্তাটা কাটতে আমার পারমিশন লাগবে, এইটা করতে আমার অনুমোদন লাগবে, এটা কেই বা ছাড়তে চায়। এটা আমরা চেষ্টা করতেছি সরকারকে বোঝানোর, যদি আমরা অ্যাকচুয়ালি সেবাটা সহজীকরণ করতে চাই, জনগণকে যদি এর সুফল দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাকচুয়ালি এই সমন্বিত, এখন আমরা সমন্বিত করতেছি। এখন আমাদের সঙ্গে সিটি কর্পোরেশন, ওয়াসা, এদের কিন্তু রেগুলারই মিটিং হচ্ছে, এভরি উইকে আমরা মিটিং করছি, ইভেন ডিএমপি। কিন্তু এগুলো যদি এককভাবে একটা সংস্থার অধীনে হতো, তাহলে পাবলিক আর একটু অ্যাডভান্টেজ পেত। মানে আসলে সেখানে এই যে দেখেন, আমাদের ড্যাপের মধ্যেই কিন্তু পরিকল্পনা দিয়ে দেওয়া আছে যে কোন জায়গাটা কত ফিট রাস্তা হবে, কোন জায়গাটা জলাশয় থাকবে, কোন জায়গাটা খোলা মাঠ থাকবে, পার্ক থাকবে, এটা কিন্তু আমরা করে দিচ্ছি। এখন হয়েছে কি, এটা যেমন রাস্তাটা আমরা বুঝাই দিই সিটি কর্পোরেশন, তাই না? এই পার্কগুলো বা এই মাঠগুলো আমরা বুঝাই দিই সিটি কর্পোরেশন, বিদ্যুৎ লাইনটা আমরা বুঝাই দিই ডেস্কোকে বা ডিবিটিসকে, এটা তার তার দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা এই সমন্বয়টা করার আরও চেষ্টা করতেছি। প্লাস আমরা বিশেষ করে আমরা এখন দেখি যে এখন কিন্তু খুব কম লোকেই নিজে বাড়ি করে, তাই না? সবাই ডেভেলপার। আমরা একটু ডেভেলপারদেরকেও একটু সচেতন করার চেষ্টা করতেছি। তাদের তো আমাদের রেজিস্ট্রেশন লাগে, আমাদের নিবন্ধন লাগে, যে তারা যেন একটু আইনের মধ্যে মানে। আপনাদেরকে স্বীকার করতে হবে, একদিন তো এটা হবে না, কিন্তু আপনারা দেখবেন যে অবশ্যই অনেক উন্নয়ন হচ্ছে। বাট প্রবলেমটা হচ্ছে এইসব জায়গাগুলোতে আপনি দেখেন, যেগুলো আমাদের পরিকল্পিত এলাকা, সেখানে কিন্তু এত সমস্যা নেই, হয়তো মাইনর কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে নামগুলো বলেন, উত্তরখান, দক্ষিণখান, কেরানীগঞ্জ, বসিরা, এই জায়গাগুলোর সমস্যা। এটা আমরা একটা নীতিমালা করতেছি, করে কীভাবে এদেরকে আইনের আওতায় আনা যায়, সিস্টেমের আওতায় আনা যায়, সেটা করলে ইনশাআল্লাহ একটা সুফল বসে। আর আপনারা কন্টিনিউয়াস এগুলোকে একটু আপনারা মনিটর করেন, আমাদেরকে জানান। হ্যাঁ, কারণ আমাদেরও তো কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের মধ্যেও কিছু সমস্যা আছে, সীমাবদ্ধতা সমস্যা আছে, বাট আমরা চেষ্টা করছি যে সমস্যাটাও ভালো। স্যার, আপনাদের তো পরিদর্শকরা ওখানে যায়, কিন্তু তারা যখন আইনের ব্যত্যয় দেখে বা নীতিমালার ব্যত্যয় দেখে, সেই ক্ষেত্রে তারা তো ব্যবস্থা নিচ্ছেন না। এই ক্ষেত্রে আপনারা তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন? আমি তো এরকম, যখন আপনি দেখেন যে আমার কতগুলো খালি ইন্সপেক্টর না, আরও ইন্সপেক্টর থেকে উপরের লেভেলে তারা অনেকেই সকস খাচ্ছে, অনেকে সাসপেন্ড আছে। হ্যাঁ, মানে তাদের অনেকে বিভাগীয় মামলা হচ্ছে। আমরা কিন্তু এই প্রক্রিয়াটা চালাই যাচ্ছি। হ্যাঁ, আমরা চালাই যাচ্ছি। আর আমাদের যেটা লোকবলের কথা বললাম, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা কিছু লোকবল নিয়োগ করার জন্য অলরেডি এটা আমাদের ফাইনাল হয়ে গেছে। জাস্ট ড্রাফটটা একটু আমাদের মন্ত্রণালয়কে দেখায়, এটা দিয়ে তখন কিছুটা হয়তো লোকবল বা, এবং আমরা আমাদের যারা এইসব ইন্সপেক্টর বা যারা, তাদেরকে আমরা মোটিভেট করতেছি। শুধু তো আইন দিয়ে শাস্তি দিয়ে হয় না, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। তাদের সাথে আমরা এই কাজটা করতেছি। আশা করি একটা সুফল একটু ধীরে তো হবেই ভাই, একেবারে এত লম্বা সময়ের একটা জঞ্জাল একদিনে তো দূর হবে না। আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ এটা সুফল পাবে। আর আপনাদের সহযোগিতা কামনা করতেছি, আপনারা জানান।